আমাদের পাড়া আমাদের সমাধান। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প বাস্তবায়িত করতে বিধায়ক মোশাররফ হোসেনের তৎপরতায় ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বর্ধিত সভার আয়োজন করা হলো বুধবার। মাইনরিটি অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির তরফে কোচবিহারে এসে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কাজল ব্লকের শালাইডাঙ্গা কৃষি সমবায় সমিতি নির্বাচনে জয়ী হল তৃণমূল। 9টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে শাসক দলের প্রার্থীরা। বুধবার রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ভুল চিকিৎসার অভিযোগ। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মহিলার শরীরে ভুল গ্রুপের রক্ত প্রয়োগ করার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চলছে বর্ষার মরশুম। বর্ষার মরশুমে সাধারণত ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, তাই ডেঙ্গু রুখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ পৌরসভা। বুধবার রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে 27টি ওয়ার্ডে গাপ্পি মাছ বিতরণ করা হয়। গঙ্গা ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। পাশাপাশি ভাঙন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে উদ্যোগী হলো কালিয়াগঞ্জ পুরসভা। জলাশয়ে ছাড়া হলো গাপ্পি মাছ। এদিন কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকার নিকাশি নালায় গাপ্পি মাছ ছাড়া হয়। নিজ হাতে গাপ্পি মাছ ছাড়েন পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা। উপস্থিত ছিলেন পুরসভার এফও মোহাম্মদ সেলিম আলী, পুর কাউন্সিলর মনোজ সরকার, পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ শহরের 17টি ওয়ার্ডের সমস্ত নিকাশি নালা এবং জলাশয় মোট 27,500 পিস গাপ্পি মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন পুরপ্রধান রামনিবাস সাহা।